এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর। গতকাল এসএসকেএমে নিয়ে গিয়ে চিকিৎসা, কপালে ও নাকে পড়ল সেলাই। এদের সাথে লড়তে গেলে একেবারে লড়াই করতে হবে, একেবারে লড়াই করতে হবে। কি বাঙালি ভালো তো? সো ওয়েলকাম টু মাই চ্যানেল বিচ্যুতি ছেলে। তো আজকে আমরা আবারও কথা বলবো রাজনীতির মমতা পিসি। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর। আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। প্রতি বছর ভোট এলেই পিসির কিছু না কিছু একটা হবেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যেমন দেখো 2021 সালে বিধানসভা ভোটের সময় আমাদের মমতা পিসি পায়ে চোট পাওয়ায় তার পা প্লাস্টার করেই হুইল চেয়ারে বসেই চিল্লামিল্লি করেছিলেন। এদের সাথে লড়তে গেলে একেবারে লড়াই করতে হবে, একেবারে লড়াই করতে হবে। তো 2021-এর পর 2022-এর ঘটনাটা দেখো। 2022-এ তিনি উত্তরপ্রদেশ থেকে বিমানে করে আসার পথে তার বিমানে নাকি কি হয়ে গিয়েছিল। আবারও মাঝ আকাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট। এবার উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে আচমকাই নির্দিষ্ট উচ্চতা থেকে ঝাঁকুনি দিয়ে কয়েক হাজার ফুট নেমে এলো বিমান। আমার মনে হয় বিমানের অত উঁচুতে একা একা উড়তে ভালো লাগছিল না, তাই হয়তো নিচে নেমে এসেছিল। এই 2022-এর এই ঘটনার পরেই 2023-এ ঠিক পঞ্চায়েত ভোটের কিছুদিন আগে তার আবার পায়ে চোট লাগে, তিনি আবার হুইল চেয়ারে বসে যান। कि मुख्यमंत्री ममता बनर्जी का हेलीकॉप्टर दुर्घटनाग्रस्त हो गया है। हेलीकॉप्टर एक्सीडेंट में मुख्यमंत्री ममता बनर्जी को चोटें आई हैं। उनके पैर और कमर में चोट लगी है। पंचायत चुनाव का प्रचार कर रही वह हेलीकॉप्टर से क्रांति से बागडोरा लौट रही। আর এই ঘটনার পরেই তাদের দল থেকে নাকি বলেছিল এইটা চক্রান্ত। আর এই 2023-এর এই ঘটনার পরেই তারপরে 2024-এর জানুয়ারি মাসের ঘটনা দেখো। তার গাড়িকে বর্ধমান থেকে নাকি 200 স্পিডে কেউ উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত, এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে, পুরো মরেই যেতাম ওখানে। বলছি কি পিসি, গাড়ি থেকে শুধু তুমি একাই ছিলে? জানি না। মাত্র 1.5 মাস আগে ঘটে যাওয়া এই ঘটনার পরে এবার আবার ভোট ঘোষণার 2-1 দিন আগেই তিনি তার বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট লাগায় তিনি আবার হুইল চেয়ারে বসে যান। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর। গতকাল এসএসকেএমে নিয়ে গিয়ে চিকিৎসা। আমার তো মনে হয় পিসি হুইল চেয়ারটা কিনেই রেখেছে প্রতি বছরের ভোটের জন্য। বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর। গতকাল এসএসকেএমে নিয়ে গিয়ে চিকিৎসা, কপালে ও নাকে পড়ল সেলাই। কপালে আর নাকে সেলাই পড়ে গেছে, এবার শুধু মুখটাতেই বাকি আছে। কপালে ও নাকে পড়ল সেলাই। তবে পিসি তোমার এই ঘটনা কেউ বিশ্বাস করুক আর নাই করুক, আমি করব। समझ रहे हो? समझ रहे हो? মানুষকে বিশ্বাস করানোর জন্য কি করতে হবে তাদের দল সেটা ভালো করেই জানে। আহত মুখ্যমন্ত্রী, তাতে দেশ জুড়ে উদ্বেগ এবং প্রার্থনা। গতকাল থেকে আজ সকালের ছবিও যদি আপনাদের দেখাই, সকালে কালীঘাটে পুজো, রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা প্রার্থনায় পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। হাওড়াতেও হাওড়া যজ্ঞের ছবি দেখছে। সব সাজিয়ে রেখে দিয়েছে ভালোই। চোর হোক জাত ভালো। তো মুখ্যমন্ত্রী, তাতে দেশ জুড়ে উদ্বেগ এবং প্রার্থনা। গতকাল থেকে আজ সকালের ছবিও যদি আপনাদের দেখাই। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা সম্পূর্ণ তোমাদের এন্টারটেনমেন্টের জন্য বানানো, কেউ সিরিয়াসভাবে নিও না। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দাও। আর আমার ফেসবুক ইনস্টার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গিয়ে ফলো করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য টাটা।